ভারতের টি-20 বিশ্বকাপ অভিযানের শুরুতেই জোর বিতর্ক। যে বিতর্কে হরমনপ্রীত কৌরদের দল ভারী করলেন রবিচন্দ্রন অশ্বিন। এক্ষেত্রে টিম ইন্ডিয়ার তারকা স্পিনারের স্পষ্ট ইঙ্গিত, আম্পায়ারের ভুলের মাসুল দিতে হয়েছে ভারতীয় দলকে। শুক্রবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের 14তম ওভারে জোর বিতর্ক দেখা দেয় মাঠে। 13.6 ওভারে দীপ্তি শর্মার বলে এক্সট্রা কভার অঞ্চলে শট খেলেন নিউজিল্যান্ডের ব্যাটার অ্যামেলিয়া কের। বল চলে যায় বাউন্ডারিতে, ফিল্ডিং করা হরমনপ্রীত কৌরের হাতে। কৌর বল ধরে দৌড়ে পিচের দিকে যাচ্ছিলেন। হরমনপ্রীত বল ছোড়েননি দেখে 2 রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন নিউজিল্যান্ডের 2 ব্যাটার অ্যামেলিয়া কের ও সোফি ডিভাইন। নিউজিল্যান্ডের ব্যাটাররা 2 রান নিচ্ছেন দেখে হরমনপ্রীত বল ছুড়ে দেন উইকেট কিপার রিচা ঘোষের হাতে। রিচা বল ধরে স্টাম্প ভেঙে দেন। ততক্ষণে ব্যাটিং ক্রিজে পৌঁছতে পারেননি অ্যামেলিয়া কের, ফলে কের রান আউট হয়েছিলেন। ধরে নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। আমেলিও বুঝতে পারেন যে তিনি ক্রিজে পৌঁছাতে পারেননি, তাই রান আউট হয়েছেন ধরে নিয়ে তিনি সাজঘরের পথে হাঁটা লাগান। তবে আম্পায়াররা অ্যামেলিয়াকে ক্রিজে ফিরে আসতে বলেন। আসলে হরমনপ্রীত যখন বাউন্ডারি লাইন থেকে বল ধরে পিচের দিকে ছুটে আসছিলেন, তখন আম্পায়াররা বোলার দীপ্তির হাতে টুপি তুলে দিয়ে ওভারের সমাপ্তি ঘোষণা করেন। সেই নিরিখে আম্পায়াররা দাবি করেন যে বল ততক্ষণে ডেড হয়ে গিয়েছে, তাই আউট নন অ্যামেলিয়া। আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে পারেননি হরমনপ্রীত কৌর, কেননা নিউজিল্যান্ডের ব্যাটাররা রান নিতে দৌড়েছিলেন। তাই রান আউট বৈধ বলে মনে হয় ভারত অধিনায়কের। তিনি আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেন। বাউন্ডারির বাইরের রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন ভারতের কোচ অমল মজুমদার। যদিও আম্পায়ারের সিদ্ধান্তই বজায় থাকে শেষমেশ। এক্ষেত্রে বিতর্কিতভাবে জীবনদান পেয়ে যান আমেলিয়া।